সাভারে বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড সাভার সায়েন্স সোসাইটি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। পরে যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণের আয়োজন করেন সাভার সায়েন্স সোসাইটি। সেখানে 500 জন বিজয়ী শিক্ষার্থী এবং 100 জন স্কুল প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, গত 27 সেপ্টেম্বর সাভার মডেল কলেজে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাভার ও আশুলিয়ার প্রায় 80টি স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর প্রায় 5000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সাভারের সকল মেধাবী শিক্ষার্থীরা ও অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা যুগের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের তৈরি করা এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করার লক্ষ্যে 2023 সাল থেকে কার্যক্রম শুরু করে সাভার সায়েন্স সোসাইটি। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ফয়েজ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদারে আলম মহসিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আনারুল হক মন্ডল, সাভার মডেল কলেজের প্রিন্সিপাল তৌহিদ হোসেন, সাভার সায়েন্স সোসাইটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এক কথায় সবাই উত্তর দিয়ে ফেলছে। আমি কথা বলি না, কিন্তু সবাই আমার কথা শোনে। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার হাজার আজকে এই অনুষ্ঠানের একটা অংশ হতে পেরেছি। এটা সত্যি আমাদের জন্য আনন্দের। এই সবাইকেই করা হবে। সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাও। আমাদের মাত্র থাকবো নিয়ে নেন ভাই, নিয়ে নেন। তাইছেন আমার কাছে নাই, এই জন্য নামটা বলতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এর জন্য। আমাদের নামের লিস্টগুলি স্কুল ভিত্তিকভাবে করা ছিল, বাট ওদের পরীক্ষার কারণে স্পেশাল ভাবে ওদেরকে মানহা মেহেরনাজ সিমরা। আমি যখন গ্র্যান্ড উইনারের কথা বলতেছি, তোমরা করতালির মাধ্যমে তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাবে।